এমনকি হেলিকপ্টারেও গরু আইছে। গরু কালারটা দেহ একেবারে মাখন। আমি 2 বছর ধরে ফলমূল মাছ মাংস শাকসবজি সবকিছুই খাওয়াইছি। আরে ভাইজান আমারে দেখে কি আপনার গরুর পাইয়ার মনে হয়? তা ভাই তুমি সবকিছু বইলা তাড়াতাড়ি এবার লঙ্গি উপরে তুললা। গরু তো বেজার লাগে পালি নাই, তোমার মাইনা দেওয়া লাগে বলছি। চোখের জল কোনো মতে আটকে রাখছি, ছাইরা দিলে পুরা বাংলাদেশ বন্যা হয়ে যাইবো। কয়দিন পর ঈদ, গরুটা এত কষ্ট করে পারলাম, ভালো দামে বিক্রি করতে বলি ভাই। কি ভাই গরু কি ছাইরা দিবা নেই? হেড বেড়ে এত কষ্ট করে পাচ্ছি কি ছাইরা দেওয়া লাগে? আরে ভাই আমি তো এটা বুঝাবার চাই নাই, আমি বুঝাবার চাই যে গরুটা কি বিক্রি করে দিবা নাকি। না বাবু, গরু তো বেজার লাগে পালি নাই, তোমার মাইনা দেওয়া লাগে বলছি। তা ভাই গরু যদি বেচতে চাও, পাশে গ্রামে একটা লোক আছে সহজ সরল, কুরবানির জন্য গরু খুঁজতে আছে। কিন্তু ভাই দাম কেমন দিব? আরে ভাই এবার তো মেলা মানুষে গরু ছাড়ছে, আবার কি ইন্ডিয়ার থেকে চূড়া এভাবে কোটি কোটি গরু আইছে, এমনকি হেলিকপ্টারেও গরু আইছে। তাই একটু দাম কম। তবে ভাই তুমি চিন্তা করো না, আমি ওই লোকরে বললে তোমার একটু বেশি দিব। তাইলে ভাই কোনো লোকও ধরতেছি না, কালকে বাজারও তুলতেছি না, তুমি কালকে লোক টেনে নিয়ে আও। এই রে কালকে যদি গরু কিনবার আই, তো এর মাঝে যদি কোনো দালাল আয়ে তাহলে তো আমার দান্দা শেষ। না ভাই শুভ কাজে দেরি কেন, তুমি দাঁড়াও, ওই লোকটাকে ফোন দিতে আসি, এখনই আয় পড়বো। আচ্ছা তাহলে ঠিক আছে, ফোন দাও। আলার ঈদ তো প্রায় এসে পড়ছে, হাতে না একটা টিহা, এখন একটা দান্দা করতে পারলাম না। বউরে অন দিছি না শপিং কইরা, খালি হাতে বাড়িতে গেলে বউ তো পিছনের চামড়া তুলে লাগবো মাইরিয়া। ওই হালাই রে পাঠাইলাম দান্দা কিছু করতে, হালাই আর কিছু না পারলেও পারে মানুষের পকেটে পিছন মারতে। আরে গুরুত্বপূর্ণ চিন্তা করার সময় ফোন দিল আবার কোন হালাই। না ফোনটা রিসিভ করে দেখি, খবরটা হইব মনে হয় বালাই। হ্যালো হ্যালো ভাই, তুমি যে কুরবানির জন্য একটা গরু খুঁজছিলা, কারণ আমি একটা গরু পাইছি, তুমি কি আইবা? ও আচ্ছা, গরুর মালিক কি তোর লগে নি? হ ভাই। তা ভাই তুমি সবকিছু বইলা তাড়াতাড়ি এবার লঙ্গি উপরে তুললা। আচ্ছা তুই গিয়া সামলা চাচা রে, আমি আইতাছি দেখি কেমনে পিছন মারুন যা চাচার পকেট রে। তা ভাই হ্যাঁ কি কইলো, গরু কি কিনবো? না কিন্তু না, হুগা মারবো। তা ভাই দেখো দাম যাতে কম না দেয়। আরে না ভাই তুমি চিন্তা করো না, ওই লোক ভালো আছে, ওই লোকে মিথ্যা কথা কয় না একটাও। তুমি না যে তুমি পাইবা। কিরালমগের গরু কি এটা নাকি? হ ভাই গরু এটাই, গরু কালারটা দেহ একেবারে মাখন। চাচা কুরবানি দেওয়ার লাগে গরুটা নিতাম, তে কোন দি দাম কত দিতাম? এত কোরবানি লেগে নিবা, তো দামটা তুমি কও। চাচা গরুর বাজার তো এবার একেবারে কম, তাহলে 20,000 টিয়াই দেই। ধরু মিয়া তোমার ইনসাফ বিচার এটাই হইলো। হ চাচা। হ্যাঁ বাবু, 20,000 টাকা দাও, গরু দিতাম না। তা ভাই গরুর দাম তো আসলেই কম। তো ভাই তুমি আমার মানটা রাখো, বাইরে 25,000 টাকা দিয়ে দিও। আচ্ছা তুই যেহেতু কইলি, তাহলে চাচা টিয়া 25,000 দিতাছি, তুমি আর একটা কথাও কইও না। না বাবু না, 25,000 টাকা আমি গরু বেচতাম না। বড় ভাই গরু কালারটা কিন্তু মাখন, কোরবানি দিলে 100 থেকে 200 হয়ে যাবো। তাহলে ভাই তুমি বাইরে 30,000 টাকাই দেও। 30,000 টিয়াতে আমি গরু নিতাম না, 30,000 টিয়াতে তো আমি ইন্ডিয়ান গরুই পাই, ইত্যা করে আমার নিয়ম লাগে। তাহলেও তুই যেহেতু কইছস গরুটা আমার পছন্দ হইছে, কুরবানি দেওয়ার লাগে নিতাছি, তাহলে চাচা 30,000 টিয়াই দেই। গরু যদি দেবার চাও তাহলে দেও, না দিলে আমি যাইগা। ভাই তুমি আর একটা কথা কইও না, দেয়া দেও, পরে কিন্তু 20,000 টাকা কেউ নিত না। বাবু তুমি আমার কথাটা শোনো। ধর্মিয়া তুমি আর একটা কথা কইও না। ভাই লওছে গরুটা, লওছে গরু লইলে যাও। আচ্ছা আচ্ছা চাচা তাহলে লয়ে গেলাম। কিরে বেটা তুই এত অভিনয় করতে শিখলি, তোর এই অভিনয়ের কারণে আজকে আমরা ফসল। এই হালা ফসল না সফল। আচ্ছা যাই হোক, ওইলো ওইলো হুন তাইলে বেটা, 80,000-এর গরু লইছি 30,000 দিয়া, 50,000-ই লাভ। এবার আর নাই কোনো চিন্তা, বাড়ির যে খাইতে হইব না, বউয়ের হাতের পিঠ না। লতালে বন্ধু এই গরু কিন্তু আজকে বিক্রি করে দিতে হইব। কে বন্ধু আজকে কে? বউরে আজকে যদি কিনা না দেই কাপড়, সারা রাত খাইতে হইব বউয়ের হাতের থাপ্পড়। তাহা ঠিক কইছ দোস্ত, কাপড় কিনা না দিলে আমার বউয়ে পাইব কষ্ট, বউয়ের মায়ের চুড়ে জম হয়ে যাবো আমার শরীরে গুস্ত। তাইলে আমি বাড়ি যাই, তুই যে একটা টাকাওয়ালা মামুরে লইয়া দুইজনে মিললা মাইরা দেই মামুর পকেটে গুয়া। বালাই হইলো, এইভাবে যদি আর কয়টা গরু কিনতে পারি, তাইলে আর কোনোদিন খাইতে হইব না বউ রাতের বাড়ি। ভাই আয় নাইন গরুটা দেখেন। গরু তো ভালোই দেখতেছি, দাম মেন কত কয় সেটা নিয়ে টেনশনে আছি। পাইকারির থেকে তো গরু কিনলে লস। আরে ভাইজান আমারে দেখে কি আপনার গরুর পাইয়ার মনে হয়?
হ। আরে না ভাইজান, আমি পাইয়ার না, 2 বছর কষ্ট করে গরুটা ফালতাছি, এখন বেচতে বিরাট কষ্ট হইতাছে ভাই। কি আর কমু, চোখের জল কোনো মতে আটকে রাখছি, সাইরা দিলে পুরা বাংলাদেশ বন্যা হয়ে যাইবো। তা ভাই গরুর দাম কত? ভাইজান বেশি না, মাত্র 20। হালার প্রতি কি গান্তা টান্দা খাইছে নাকি? এই গরুর দাম মাত্র 20,000। তা ভাই এই গরুর দাম কি মাত্র 20,000? হ্যাঁ দুরু মিয়া, 1,20,000। কি কোন মিয়া, এই গরুর দাম 1,20,000? পাগলা টাগলা হয়ে গেছে নাকি? হ্যাঁ আইনের যে কথা, পাগলা হয়ে গেলে তো মাগ নাই দিয়া লাইতাম, তালিকার দাম চাইতাম। ওই মিয়া, ভাইজান একটা ভালো একটা গরু খুঁজতেছে কুরবানি দেওয়ার লাগিয়া, তাই তোমার কাছে নিয়ে আইছি। দামটা কম কও। নুরুর ভূতের কথা হনো, এই গরুটা কেমনি সুন্দর হইছে। এই গরুটার আমি 2 বছর ধরে ফলমূল, মাছ মাংস, শাকসবজি সবকিছুই খাওয়াইছি, এর লাগি সুন্দর হইছে। আরে দাম কমাবার ক। ওটা অভিনয়টা কমে কর, তো বুঝতে লাগবো। ভাই আমি একটা দাম কয়ে দেই, শোনো মিয়া, 80,000 টাকা দেই, গরুটা দিয়ে দেও। না বাপু, 80,000 টাকা দিয়ে এই গরু নিলে আমার বুঝতো না। আইনের না বুঝলে আমি দিব নাকি? এই দাম আমার আগে আরো 5 জনে কয়ে রাখছে, আমি দেই নাই। ভাই 80,000 হইলে দিও আমারে। ওই যে দেখছেন, এই দামে আমি দিতাম না। না দিলে আমি কিনতাম না। হালার বেশি লোভের লাগিয়া আজকে আমার গরুটাই বেচতে পারতাম না। মিয়া তুমি একটা কথা আর কইও না, ভাই খাজনাটা দিয়ে দিব নে, গরুটা দিয়ে দেও। ভাই আপনি আর একটা কথা কইনা আছে, গরুর খাজনাটা দিয়ে দিয়েন আর 80,000 টাকা দিয়েন, গরু আপনার নিন। আমি থাকবে ভালোই হইলো, 30,000-এর গরু 80,000 দেয়া বেচলাম, আর কত লাগে? 50,000-ই লাভ। এখন যে ভোরে করে দেখে শপিং, তাহলে রাত্রে বয়ে মারতে দিব পিছন। তাহলে ভাই গরু নিয়ে যান গিয়া। আচ্ছা। বন্ধু ধান্দা তো আজকে হইলো ভালাই, ল তাহলে ইন থেকে পালাই। বাড়ি যে ভোরে কিনে দেখা কাপড়, নাইলে ওইটা খাওয়ার পরিবর্তে সারা রাত খাইতে হইব থাপ্পড়।